जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पाद पद्मे तयोर्सित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকে আমরা মায়ের কিছু কথা নিয়ে আলোচনা করব। জয়রামাটি থেকে দক্ষিণেশ্বরে আসার সময় অর্থাৎ 1872 খ্রিস্টাব্দ পথে প্রথম মা কালীকে মায়ের দর্শন হয় তারকেশ্বরের কাছে চটিতে। দক্ষিণেশ্বরে যখন শ্রীমা অবস্থান করতেন তখন ঠাকুর মাঝে মাঝেই মাকে অনেক বিশেষ মতামত জিজ্ঞাসা করতেন। মা বলতেন, এখন আমি উত্তর দিতে পারবো নি, পরে বুঝে বলবো। ঠাকুর বলতেন, এক্ষুনি বলো না, তুমি আর কার সঙ্গে বুঝতে যাবে গো, পরে বুঝবো বলছো। শ্রীমা তবুও বলতেন, পরে বুঝে বলবো। তারপর নহবতে গিয়ে মা কালীর নিকট খুব কাতর হয়ে প্রার্থনা করতেন, মা তুমি আমায় যা বলবার বলে দাও। এইরূপ করলেই তার মনে এই বিষয়ে একটি মীমাংসার উদয় হতো ও ঠাকুরকে গিয়ে বলতেন। কাশীপুর বাগানে ঠাকুরের খুব যখন অসুখ বেড়েছে, শ্রীমা কাতর হয়ে পড়ে আছেন। এমন সময় দেখেন সেই কালো মেয়ে এত বড় চুল এসে কাছে বসলেন। মা বললেন, ও মা তুমি এলে? মা কালী, হ্যাঁ, এই দক্ষিণেশ্বর থেকে এলুম। আরও সব কি কথার পর শ্রীমা দেখলেন ওই কালো মেয়েটি ঘাড়টি বেঁকিয়ে আছে। দেখে জিজ্ঞাসা করলেন, তুমি ঘাড় মাথা অমন বেঁকিয়ে রয়েছ কেন? মা কালী বললেন, গলার ঘায়ের জন্য। শ্রীমা, ওমা ওর গলাও ঘা হয়েছে, তোমারও হয়েছে? মা কালী বললেন, হ্যাঁ। এই রূপে ঠাকুর ও তিনি যে এক তা মাকে বুঝিয়ে দেন। ঠাকুর কাশীপুরে যখন শ্রীমা একদিন তাকে খাওয়াতে ওপরে গেলেন, কথায় কথায় ঠাকুর বললেন, ওর অষ্টা কষ্টে খেলছ, পল্লীগ্রামের এক প্রকার কড়ি খেলা। মা, না। ঠাকুর বললেন, তাতে যুগ বাঁধলে আর সে গুটিদের কাটা যায় না। সেই রূপ ইষ্টের সঙ্গে যুগ বাঁধতে হয়, তাহলে আর ভয় থাকে না। নইলে পাকা গুটি আর কাঁচা গুটি করে কেটে দেয়। ইষ্টের সঙ্গে যুগ বেঁধে সংসারে চললে আর কাটা যাওয়ার ভয় থাকে না। ঠাকুর এইভাবে মাকে বললেন। সাথে পাকা গুটি হয় আর কাঁচা করলে কেটে দেয়। শ্রীমা এইসব কথা শুনছেন, আবার এটা ওটা ঠাকুরের কাজও করছেন। তাই দেখে ঠাকুর ওইসব কথা বলতে বলতে রহস্য করে বললেন, ও মাসি শুনছুস না এইটি? শ্রীমা বললেন, আমি অবাক। হলদরিকে মা কখনো দেখেননি, কারণ তার মৃত্যুর পর দক্ষিণেশ্বরে আসেন। হলদরির সঙ্গে সম্পর্ক না জেনে ঠাকুরের সামনে তার অর্থাৎ হলধরের নাম ধরায় ঠাকুরের হৃদয়কে বলা মাকে বলে দিতে যে হলধরই তার ভাসুর ছিলেন, সেই জন্য নাম ধরতে নেই। ষোড়শী পূজার সময় হৃদয় বোধহয় কালীঘরের পুজো ব্যস্ত ছিল, অথবা তাকে লুকিয়ে ওই পুজো হয় তা ঠিক জানা নাই। মা গৌরী পণ্ডিতকে দেখেন, ষোড়শী পুজোর পর দেশে ফিরে যান।